नमस्कार बंधुरा आमी एआर एंड आपनारा देखছেন जब कैरियर वेस्ट बेंगल यूट्यूब चैनल। तो आजकेर এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো যে সিটি সিভিল কোড ক্যালকাটা রিক্রুটমেন্টের যে নোটিশটি পাবলিশ হয়েছিল এবং সেই সম্বন্ধে একটু আগে থেকে আমি ভিডিও আমার চ্যানেলের উপর আপলোড করে দিয়েছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। সেই রিক্রুটমেন্টের সম্বন্ধে কী কী এজ ক্রাইটেরিয়া, এজ লিমিট রয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান কী রয়েছে, সব কিছু আমি সেই ভিডিওতে বলেছি। তো তারপরেও আমি একটা বলেছিলাম যে কীভাবে এই সিটি সিভিল কোড ক্যালকাটাতে রিক্রুটমেন্টের জন্য অ্যাপ্লাই করবেন সেই সম্বন্ধে আলাদা করে ভিডিও তৈরি করব। তো আমি সেই ভিডিওটি আজকে আপনাদের সামনে তুলে ধরছি। তো ভিডিওটি মনোযোগ সহযোগ করে দেখুন এবং যারা এখনও পর্যন্ত জব ক্যারিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেনি তারা যেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে, যাতে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনারা প্রথম দেখতে পান। তো ভিডিওটি মনোযোগ সহযোগ করে দেখুন। তো দেখুন, আপনাদের প্রথমে করতে হবে কি, গুগল ক্রোমে সিটি সিভিল কোড ক্যালকাটা ইন্ডিয়া এই অফিসিয়াল ওয়েবসাইটটি গুগল ক্রোমে লিখবেন, অথবা সিটি সিভিল কোড ক্যালকাটা লিখে সার্চ করলেও আপনাদের সামনে যে অফিসিয়াল ওয়েবসাইটটি আসবে দেখতে পাবেন যে সিটি সিভিল কোড ক্যালকাটা, এটা আপনাদের সামনে দেখতে পাবেন। তো এর ওপর আপনাদের কী করতে হবে, ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা সিটি সিভিল কোড, যেটা নগর দেওয়ানি আদালত কলকাতার অফিসিয়াল যে ওয়েবসাইট, সেখানে কিন্তু আপনারা ডাইরেক্ট পৌঁছে যাবেন এবং এখানে দেখতে পাবেন যে নোটিফিকেশান ফর রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ স্টাফ রিক্রুটমেন্ট। তো এর ওপর ক্লিক করে আপনারা যে নোটিশটি আমি আপনাদেরকে দেখিয়েছি ভিডিওতে, সেটা ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে, যেহেতু আমি আজকের ভিডিওটিতে শুধুমাত্র কীভাবে অ্যাপ্লাই করতে হচ্ছে সেটা সম্বন্ধে বলবো, তো ভিডিওটি আপনারা দেখুন। তো এখানে এই যে রাইট সাইডে যে রিক্রুটমেন্ট অপশানটি আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে যে নোটিশ এবং কিভাবে অ্যাপ্লাই করা সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে এই নোটিশটি দেখতে চাইলে এখান থেকেও আপনারা আরও একবার ক্লিক করে দেখে নিতে পারেন, অথবা যদি ডাইরেক্ট অ্যাপ্লিকেশান করতে চান, অ্যাপ্লিকেশানের যে স্টার্ট ডেট দেওয়া রয়েছে যে 18/6/2024 তারিখ থেকে স্টার্ট হচ্ছে এবং এন্ড ডেট অর্থাৎ শেষ হচ্ছে অ্যাপ্লিকেশান করার 18/7/2024 পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। অর্থাৎ আপনার হাতে এখনও প্রায় 1 মাস সময় রয়েছে। এই আজ থেকেই ফর্ম ফিল আপটি চালু হয়েছে। তো বেশি দেরি না করে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে অ্যাপ্লিকেশানটি করতে হচ্ছে। এই অ্যাপ্লিকেশান লিঙ্ক অপশানটাতে এই যে ভিউ অপশানে আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে যে লিঙ্কটি আসবে এর ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কিন্তু নগর দেওয়ানি আদালত, তো দেখুন আমি আপনাদের সামনে নগর দেওয়ানি আদালত কলকাতার যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু রয়েছি। তো এখানে কি করতে হবে, আপনারা যারা নিউ অ্যাপ্লিক্যান্ট তাদের প্রথমে আগে রেজিস্ট্রেশন করতে হবে। তো এই রেজিস্ট্রেশন অপশানটিতে ক্লিক করে আপনাদের প্রথম যে রেজিস্ট্রেশন সেটা কমপ্লিট করতে হবে। সেখানে আপনাদের বেসিক আপনার নাম, টাইটেল, বাবার নাম, মায়ের নাম, এই সমস্ত দিতে হবে। তো আমি সেটা এক্ষুনি আমি আপনাদের সামনে করে দেখাবো। তো এছাড়াও আপনারা চাইলে এইখানে যে এই হাউ টু অ্যাপ্লাই অপশানটি আছে এর ওপর ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন যে কীভাবে অ্যাপ্লাই করতে হচ্ছে। আমি আপনাদেরকে সেটাই করে দেখাবো। ঠিক আছে, এখানে আমি আপনাদের স্ক্রিনটা একটু বড় করে নেব। দেখুন এখানে কীভাবে অ্যাপ্লাই করতে হচ্ছে সমস্ত স্টেপগুলি দেওয়া রয়েছে। যারা নিউ অ্যাপ্লিকেন্ট আমি যেটা বলছিলাম, তাদের এই রাইট সাইডে যে নিউ অ্যাপ্লিকেন্ট রেজিস্ট্রেশন আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের সামনে এই রকম একটি অপশান আসবে, যেখানে আই অ্যাগ্রি অপশানে ক্লিক করতে হবে এবং আই অ্যাকসেপ্ট দ্য টার্ম অ্যান্ড কন্ডিশন অপশানে ক্লিক করে এগিয়ে যাবেন। এবং তারপরে যে পেজটি আসবে সেখানে আপনাদের কি করতে হবে, আপনার ডোমিসাইল অর্থাৎ আপনি কোন স্টেটটি বিলং করেন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল অবশ্যই যদি আপনি বাসিন্দা হয়ে থাকেন ওয়েস্ট বেঙ্গল করবেন, অথবা যারা ওয়েস্ট বেঙ্গল ছাড়াও অন্য স্টেটে বাসিন্দা তারাও কিন্তু এই বিজ্ঞপ্তির চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে, কারণ ওখানে বলা রয়েছে। তবে তাদের একটি সুবিধা থাকবে না যে SC ST OBC যদি তারা ক্যান্ডিডেট হয়ে থাকে অন্য স্টেটে, সেক্ষেত্রে তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ফর্ম ফিল আপ ফিজের এই ফেসিলিটিটা পাবে না। তাছাড়া বাদবাকি যে সমস্ত ফেসিলিটি সেইগুলো কিন্তু পাবেন। তো দেখুন এখানে ডোমিসাইল ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন যদি আপনি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকেন। এরপর আপনি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন সেটা যেমন গ্রুপ ডি যদি হয়, গ্রুপ ডি অপশানের নিচে এরকম ক্লিক করে কিন্তু আপনাদের সিলেক্ট করবেন, অথবা যদি স্টেনোগ্রাফার হয়, ইংলিশ স্টেনোগ্রাফার, সেটা কিন্তু সিলেক্ট করে নেবেন। এবং আপনার যে ক্যাটাগরি সেটা SC ST OBC অথবা জেনারেল ক্যাটাগরি যদি হয়ে থাকে সেটা আপনি এখান থেকে এই ক্যাটাগরি অপশানে ক্লিক করে এই চয়েস করে নিতে পারেন। ঠিক আছে, এরপর আপনি যদি পার্সন উইথ ডিসেবিলিটির মধ্যে হন তাহলে এখানে ইয়েস করবেন। ইয়েস করলে আরও একটি অপশান আপনাদের সামনে হবে, যেটা কত পার্সেন্ট ডিসেবিলিটি আপনি আন্ডারের মধ্যে পড়ছেন। তো যাই হোক, এখানে যদি আপনি ডিসেবিলিটি হন তাহলে ইয়েস করবেন, এবং যদি না হয় আপনি তাহলে এখানে নো করে এগিয়ে যাবেন। এখানে আপনার ফুল নেম অফ দ্য ফাদার অর্থাৎ আপনার বাবার আপনি এখানে ক্লিক করে আপনার বাবা বা অথবা মায়ের নাম সিলেক্ট করতে পারবেন। এখানে বাবার যে ফাদার অপশানটি সিলেক্ট করে আপনার এই রাইট সাইডে বাবার নামটি কমপ্লিট করবেন। ওকে, এবং আপনার
প্রথমে কিন্তু আপনার নামটি ফিল আপ করার পর আপনার বাবার নামটি দেবেন। ওকে, কারণ এখানে এই যে মাঝখানে এতটি গ্যাপ রয়েছে, হয়তো আপনি প্রথমে বাবার নাম দিয়ে দিতে পারেন। তো আমি সেই কারণেই বলছি, আপনি প্রথমে আপনার নামটি দেবেন। আপনার নামে দেখুন ফুল নেম আপনার নাম বলছে, এবং আপনার বাবার নাম পরে এই যে ফাঁকা ঘরটিতে আপনার কিন্তু বাবার নাম হবে। এরপর ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখ এখানে লিখবেন, এবং জন্ম তারিখ লেখার সাথে সাথে কিন্তু 1/1/2024 তারিখ অনুযায়ী আপনার যে এজ সেটা কিন্তু এখানে শো করবে। দেখতেই পাচ্ছেন এখানে একটি ডেমো করে দেখানো হয়েছে যে একটা ক্যান্ডিডেটের জন্ম সাল অনুযায়ী। তো আপনি এখানে আপনার যে জন্ম তারিখ সেটা এখানে লিখবেন, এবং 1/1/2024 তারিখ অনুযায়ী আপনার যে এজ ছিল সেটা কিন্তু এখানে শো করবে। এরপর আপনার এখানে সেক্স অর্থাৎ মেল আর ফিমেল অথবা অন্য ক্যাটাগরি যদি হয়ে থাকেন সেটা এখানে সিলেক্ট করবেন, এবং আপনার যে ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, অর্থাৎ ভারতীয় নাগরিক হতে হবে। এরপর আপনার রিলিজিয়ন হিন্দুজম অথবা মুসলিম অথবা খ্রিস্টান, যাই ধর্মের আপনি বিলং হয়ে থাকুন না কেন, এখানে সেই অপশানগুলো চয়েস করে আপনি যেই বিলং করেন যেই ধর্মের, সেই ধর্মের এখানে অপশান থাকবে এবং সেখানে সিলেক্ট করবেন। এরপর আপনার যে পার্মানেন্ট অ্যাড্রেস সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। এখানে বলা রয়েছে যে অ্যাড্রেস লাইন 1 আপনার গ্রাম পোস্ট এগুলো কিন্তু প্রথমে লিখবেন। গ্রাম পোস্ট লেখার পর আপনার যে ডিস্ট্রিক্ট সেটা লিখবেন, বা অথবা যদি অপশান থাকে সেখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এরপর পোস্ট অফিস আপনার এখানে ফিল আপ করবেন, এবং স্টেট আপনি কোন স্টেট বিলং করেন, আপনার পিনকোড এবং মোবাইল নাম্বার দিয়ে ফিল আপ করবেন। পার্মানেন্ট অ্যাড্রেস যদি প্রেজেন্ট অ্যাড্রেসের সেম হয় তাহলে এই ফাঁকা বক্সটিতে ক্লিক করলেই কিন্তু এই যে লেফট সাইডে যে পার্মানেন্ট অ্যাড্রেসটি লিখেছিলেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে ফিল আপ হয়ে যাবে অটোমেটিক, আপনাকে আর লিখতে হচ্ছে না। যদি পার্মানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেসের সেম হয়, আর যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস দুটো আলাদা হয় সেক্ষেত্রে এখানে আলাদা করে আপনাকে প্রেজেন্ট অ্যাড্রেস নতুন করে আবার লিখতে হবে। তো এখানে আপনারা যেটা আপনাদের যেই বাসস্থানে অবস্থান করে থাকেন না কেন, আপনি যদি পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ স্থায়ী বাসিন্দা অথবা যদি অন্য কোনো স্থানে গিয়ে এখন বসবাস করছেন সেই অনুযায়ী আপনি এখানে ফিল আপ করবেন। ওকে, এখানে আপনার পিনকোড নাম্বার এবং আরও একবার আপনার মোবাইল নাম্বারটা দেবেন, এবং এখানে একটি ভ্যালিড ইমেল আইডি অবশ্যই দেবেন, কারণ ওই ইমেল আইডিতেই কিন্তু আপনাকে মেল করে এবং আপনার মোবাইল নাম্বারটিতে মেসেজ করে পরবর্তী সময় জানানো হবে যে এই এক্সাম রয়েছে। 2 সপ্তাহ আগে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, সেটা নোটিশেই আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছি। নোটিশটি এই ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন, যেহেতু সেখানে আমি ভালো করে ইন ডিটেলসে বুঝিয়েছি যে কীভাবে অ্যাপ্লাই করতে হচ্ছে, অথবা কী কী এডুকেশনাল কোয়ালিফিকেশান এজ লিমিট রয়েছে। তো অবশ্যই আপনারা এর আগের যে সিটি সিভিল কোড রিক্রুটমেন্টের ভিডিওটি আমি করেছি সেটা অবশ্যই দেখুন। তো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান আপনি যদি পিওন পদে অ্যাপ্লাই করে থাকেন তাহলে এখানে অবশ্যই আপনাকে ক্লাস 8 পাস লিখতে হবে, এবং ক্লাস 8 পাসে লেখার পর আপনি যে স্কুল আন্ডারে পাস করেছিলেন সেই স্কুলটি এখানে নাম লিখবেন, এবং সেই স্কুলে যে আপনি যে পার্সেন্টেজ অনুযায়ী আপনি পাস করেছিলেন সেই পার্সেন্টেজটা এখানে লিখবেন অবশ্যই। এবং লেখার পর আপনি যদি কোনো রকম গভর্নমেন্ট অথবা প্রাইভেট কোনো অর্গানাইজেশনে কাজ করে থাকেন তাহলে এখানে যদি কাজ করেন তাহলে ইয়েস করবেন, এবং যদি কোনো রকম গভর্নমেন্ট সার্ভেন্ট না হয়ে থাকেন তাহলে নো করবেন। এখানে আদার্স যদি কোনো রকম কোয়ালিফিকেশান থাকে তাহলে এখানে নো করবেন, ইয়েস করবেন, সরি। আদার্স যদি কোনো রকম কোয়ালিফিকেশান যেমন কম্পিউটার অ্যাপ্লিকেশানের ওপর কোনো রকম কোর্স করে থাকেন, অথবা যদি আরও অন্যান্য কোনো ভোকেশনাল ট্রেনিং নিয়ে থাকেন তাহলে আপনি লিখতে পারেন। এটা কোনো বাধ্যতা নেই যে আপনি কোনো রকম কোর্স করতেই হবে। তো এখানে আপনি যদি কোনো রকম কোয়ালিফিকেশান এক্সট্রা থেকে থাকে তাহলে ইয়েস করবেন, এবং না থাকলে নো করবেন। এবং আপনার পাসওয়ার্ড অফ ক্যান্ডিডেট, আপনাকে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, যেটা 8 ডিজিটের নাম্বার হবে, শুধুমাত্র কোনো রকম লেটার্স হবে না, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত যে নাম্বার সেই নাম্বারের মধ্যে আপনাকে একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে 8 সংখ্যার। ওকে, এবং আরও একবার পাসওয়ার্ডটি এন্টার করে এখানে ক্যাপচাটি ফিল আপ করবেন। ক্যাপচাটি ফিল আপ করার পর এখানে ডিক্লারেশানে অপশানটিতে রাইট চিহ্নতে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে রাইট চিহ্ন হয়ে যাবে। তো এখানে আই অ্যাকসেপ্ট দ্য টার্ম অ্যান্ড কন্ডিশন অপশানটিতে ক্লিক করে আরও একবার এগিয়ে যাবেন নেক্সট ধাপের জন্য, এবং আপনাকে যেটা আপনি ফিল আপ করেছিলেন সেগুলো কিন্তু আপনার সামনে আরও একবার ওপেন হয়ে দেখাবে, যে আপনি যে অ্যাড্রেস বা আপনার নাম, বাবার নাম যেগুলো ফিল আপ করেছিলেন সেগুলো কিন্তু সম্পূর্ণ আপনার সামনে দেখাবে। এতেও যদি কোনো রকম মডিফাই বা যদি কোনো এডিট করার প্রয়োজন থাকে তাহলে কিন্তু আরও একটি অপশান থাকবে যে মডিফাই ডিটেলস। দেখুন এখানে এই অপশানটি রয়েছে, আপনাদের সামনে সেই অপশানটি দেখাবে, এবং মডিফাই ডিটেলস অপশানে ক্লিক করে আরও একবার কিন্তু যেগুলো ফিল আপ করেছিলেন সেগুলো কিন্তু সংশোধন করা যাবে।
কিন্তু যদি এই প্রসিড অপশানে ক্লিক করে এগিয়ে যান তাহলে কিন্তু পরবর্তী সময় কিন্তু আর এই মডিফাই করার অপশানটি আর পাবেন না। ওকে, তো আপনারা যখনই এই ফর্ম ফিল আপটি করবেন অবশ্যই আপনাদের যে ঠিকানা বা নাম এবং মোবাইল নাম্বার, ইমেল আইডি এগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে আরও একবার দেখে নেবেন এবং দেখে নেওয়ার পরে কিন্তু প্রসিড করবেন। প্রসিড করার পর আপনাদের সামনে যে আরও একটি পেজ আসবে, এরকম একটি পেজ আসবে যেখানে আপনার অলরেডি ফটো এবং সিগনেচার করার জন্য বলবে। ঠিক আছে, ফটো এবং সিগনেচার, এই যে ফটো এবং সিগনেচার এটা কিন্তু আপনাকে আপলোড করতে হচ্ছে। এখানে সাইজ এবং যে কেবির কথা বলা হয়েছে, অর্থাৎ যে মিনিমাম বা ম্যাক্সিমাম ফটো সাইজ কথাটি বলেছে আমি সেটা কিন্তু ভিডিও নোট সিভিল কোর্ট রিক্রুটমেন্টে আমি আগের ভিডিওতে বলে দিয়েছি, তাও আমি এখানে বলছি। ফটো 30 থেকে 50 কেবির মধ্যে থাকতে হবে এবং সিগনেচার 20 কেবির মধ্যে থাকতে হবে। এখানে দেখুন আরও একবার ওপরে কিন্তু লিখে দেওয়া রয়েছে এবং প্রত্যেকটি ডকুমেন্টস কিন্তু জেপিজি ফরম্যাটে থাকবে। তো এখানে ফটো এবং সিগনেচার আপলোড করার পর আপনার সামনে কিন্তু এরকম একটি আপনার ছবি এবং সিগনেচার দিয়ে একটি নাম আসবে এবং এখানে একটি অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া থাকবে। এই অ্যাপ্লিকেশন নাম্বারটি আমি আরও একবার ভালো করে বলছি, এই অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনারা কোনো একটি খাতাতে নোট করে রাখবেন, কারণ যখন আপনি পেমেন্ট করবেন আপনাকে পেমেন্ট করার সময় আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বার, সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়েই কিন্তু পেমেন্ট করতে হবে। আপনি যদি অ্যাপ্লিকেশন নাম্বারটি না দেন তাহলে কিন্তু পেমেন্টটি করতে পারবেন না এবং ফর্ম ফিল আপটি কমপ্লিট হবে না। ওকে, তো আপনি যখনই ফটো বা সিগনেচারটা আপলোড করে আপনার সামনে যখন এরকম একটি ইন্টারফেস আসবে এবং অ্যাপ্লিকেশন নাম্বার আপনার সামনে শো করবে, তখন আপনাকে কিন্তু ওই অ্যাপ্লিকেশন নাম্বারটি একটি খাতাতে নোট করে নেবেন। ওকে, তো অ্যাপ্লিকেশন নাম্বারটি নোট করে নেওয়ার পর পরবর্তী ধাপে এই যে আপলোড অ্যান্ড স্ক্যান ডকুমেন্ট আছে, এই আপলোড অ্যান্ড স্ক্যান ডকুমেন্টে অপশানে ক্লিক করবেন এবং সেখানে যে ডকুমেন্টগুলি অপশান থাকবে সেগুলো কিন্তু আপনাকে ওই নির্দিষ্ট ফটো সাইজ আন্ডারে কিন্তু এনে করতে হবে। তো এখানে এই যে এত কম সাইজের ফটোগুলো আপলোড করার জন্য বলা হচ্ছে, এই ফটোগুলো সাইজ কিভাবে কম করবেন আমি যেভাবে করি, আপনি গুগল প্লে স্টোরে ফটো রিসাইজ বলে একটি অ্যাপ আছে, ফটো রিসাইজ অ্যাপটি ডাউনলোড করে আপনার যে ফটোটি যেই ধরনের সাইজে আপনি করতে চাইছেন সেটা কিন্তু ওখান থেকে সিলেক্ট করে নেবেন এবং সিলেক্ট করার পর কিন্তু আপনার সেই ডকুমেন্টটা সেই সাইজে চলে আসবে। তো সেই ডকুমেন্টটা ওই কম সাইজ যখনই হয়ে যাবে তখনই কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই বা আপলোড করতে পারবেন। ওকে, তো আমি আপনাদেরকে এটা আরও একটি এক্সট্রা বলে দিলাম। তো এর জন্যই অবশ্যই জব কেরিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এই ধরনের চাকরি বিজ্ঞপ্তি এবং ইনফরমেশান আপনাদের সামনে প্রথম তুলে ধরার জন্য আপনারা দেখতে পারেন। ওকে, তো এখানে অ্যাপ্লিকেশান ফিজ এর পরের নেক্সট অপশানে আপনারা অ্যাপ্লিকেশান ফিজ পেমেন্ট অপশানে ক্লিক করবেন, যেখানে আপনাদেরকে করতে হবে কি দেখাচ্ছি আপনাদের। দেখুন এখানে আমি আপনাদের যেটা বলছিলাম যে আপলোড ডকুমেন্টে অপশানে কিন্তু আপনাদের এজ প্রুফ হিসাবে আপনারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারেন, যেটা সমস্ত চাকরির পরীক্ষার ক্ষেত্রেই কিন্তু গ্রাহ্য হবে, কারণ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকেই গভর্নমেন্ট কিন্তু একটা এজ প্রুফ হিসাবেও কিন্তু দেখে। ওকে, এরপর আপনার যে কোয়ালিফাইং এডুকেশনাল বলতে আপনি যদি পিয়ন পোস্টে আবেদন করে থাকেন তাহলে আপনি 8 পাসের সার্টিফিকেট আপলোড করবেন, অথবা যদি আপনি গ্র্যাজুয়েশান অর্থাৎ আপনি যদি ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টে আবেদন করেন তাহলে আপনাকে গ্র্যাজুয়েশান সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে এবং আপনার যদি কোনো কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনি এখানে কাস্ট সার্টিফিকেটে সিলেক্ট করে আপলোড করবেন। এরপর আপনাদের সামনে এই যে পেমেন্ট অ্যাপ্লিকেশান ফিস পেমেন্ট অপশানটি আসবে। অ্যাপ্লিকেশান ফিস পেমেন্ট অপশানে ক্লিক করার পর আপনাদের এই আই অ্যাগ্রি অপশানে ক্লিক করবেন এবং আই অ্যাকসেপ্ট দ্য টার্ম অ্যান্ড কন্ডিশন অপশানে ক্লিক করে এগিয়ে যাবেন এবং এখানে আপনাদের সামনে যে ইন্টারফেসটা আসবে, যে পেমেন্টের যেভাবে পেমেন্ট করতে চাইবেন সেভাবে কিন্তু করার আগে আপনাকে এখানে ডিটেলস ফিল আপ করতে হবে। কোন ধরনের ডিটেলস, যেমন আমি বললাম যে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি ফিল আপ করবেন, কোন পোস্টের জন্য আবেদন করছেন সেই পোস্টে ওখানে সিলেক্ট করবেন এবং আপনার নাম, এগুলো কিন্তু ফিল আপ করার পর আপনার সামনে একটি নেক্সট বাটন আসবে। সেই নেক্সট বাটনটি ক্লিক করে আপনি পেমেন্ট যে পদ্ধতির মাধ্যমে করতে চান, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা ইউপিআই, যেটা আপনার ইচ্ছা সেটার মাধ্যম দিয়ে কিন্তু পেমেন্ট করবেন। এখানে যদি ইউপিআই হয় ইউপিআইয়ের মাধ্যমে ক্লিক করলে আপনার সামনে একটি কিউআর কোড বা ওটিপি আসবে, সেই মাধ্যম দিয়ে কিন্তু আপনি পেমেন্টটি করতে পারবেন। ওকে, তো
পেমেন্ট করার পর আপনার যে রসিদ সেটা কিন্তু ডাউনলোড করে নেবেন, কারণ পরবর্তী চাকরির এই বিজ্ঞপ্তির নেক্সট যে বিভিন্ন ধাপে এক্সামের পর ডকুমেন্ট ভেরিফিকেশান বলুন বা অন্যান্য ধাপে কিন্তু ওই ফর্ম ফিল আপে পেমেন্টের রসিদটা কিন্তু পরবর্তী সময় কাজে লাগবে। ওকে, এবং এইটা পেমেন্ট করার পর হয়তো সঙ্গে সঙ্গে আপনাদের কোনো রকম রসিদ নাও দিতে পারে, তবে এই নিয়ে কোনো রকম ঘাবড়াবেন না। আপনি পেমেন্ট করার পর আপনার যে পেমেন্টটা সাকসেসফুল হয়েছে সেটা আপনি 72 ঘন্টার পর বা 72 ঘন্টার মধ্যে কিন্তু আপনি জানতে পারবেন। যদি 72 ঘন্টা পেরিয়ে যায় সেক্ষেত্রে আপনি ব্যাংকের সাথে যোগাযোগ করবেন। আপনি যেই ব্যাংকে আপনি কাস্টমার সেই ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে পারেন, অথবা আপনি আপনার যে ইমেল আইডি দিয়েছিলেন ফর্ম ফিল আপ করার সময় সেই ইমেল আইডিটি ফলো করবেন। সেখানে মেসেজ করে আপনাকে 72 ঘন্টার মধ্যে অবশ্যই আপনাকে জানিয়ে দেবে। তো ওই 72 ঘন্টার মধ্যে আপনি যদি ফর্ম ফিল আপের যে পেমেন্ট সেটা আশা করি পেয়ে যাবেন, এবং 72 ঘন্টার পর আপনি আরও একবার সিটি সিভিল কোড রিক্রুটমেন্ট অপশানে ওই ওয়েবসাইটে গিয়ে সেখানে আপনার প্রোফাইলে ক্লিক করে আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বার সেখানে লগ ইন করবেন এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আপনার দেখতে পাবেন যে ফর্ম ফিল আপ যে পেমেন্ট সেটা কমপ্লিট দেখাবে, এবং আপনার যে নেক্সট যে ধাপ, এখানে নেক্সট ধাপ বলতে এই যে অপশানটি এখানে আমি বলছিলাম, এই যে ফিল্ড ইন ফর্ম, এই অপশানে ক্লিক করবেন। যেহেতু আপনার পেমেন্টটা কমপ্লিট হয়ে যাচ্ছে, ফিল্ড ইন ফর্মে ক্লিক করার পর আপনার সামনে পুরো একটি পেজ আসবে যেখানে আপনার সমস্ত ডিটেলস কিন্তু শো করবে, যা আপনি ফিল আপ করেছেন এবং ডকুমেন্ট আপলোড করেছেন সেইটা কিন্তু আপনি একবার প্রিন্ট আউট করে নেবেন। ওকে, তো তবেই আপনার কিন্তু ফর্ম ফিল আপটি পুরোটা কমপ্লিট হচ্ছে। তো অনেকে হয়তো ফর্ম ফিল আপ পেমেন্ট করার পর ভাববেন যে আমার পুরোটা কমপ্লিট হয়েছে, তবে আমি বলবো যে পেমেন্ট করার পরও যে আরও একটি ধাপ রয়েছে। এখানে আমি আরও একবার জুম করে দেখাবো। দেখুন এখানে বলা রয়েছে যে ফিল্ড ইন ফর্ম, এই অপশানটিতে ক্লিক করতে হবে, এবং ক্লিক করার পর আপনার যে পুরো ডকুমেন্ট বা যে ডিটেলসগুলো ফিল আপ করেছিলেন সেগুলো সব শো করবে, এবং সেটা একবার প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করার পরে কিন্তু পুরোটা আপনার স্টেপ কমপ্লিট হচ্ছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, সিটি সিভিল কোড রিক্রুটমেন্টের কীভাবে অ্যাপ্লাই করছেন ফর্ম ফিল আপ করার জন্য। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে জব কেরিয়ার ওয়েস্ট বেঙ্গল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনারা প্রথম দেখতে পান। এবং যদি এই ভিডিওর থেকেও কোনো রকম বুঝতে অসুবিধা হয় বা নোটিশটি বুঝতে অসুবিধা হয় চাকরির বিজ্ঞপ্তি, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন যে দাদা এখানে বুঝতে অসুবিধা হয়েছে, তাহলে আমি অবশ্যই চেষ্টা করব যে কি আপনাদের রিপ্লাই করে দেওয়ার জন্য। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।